সফরের নিয়তটা ৭৭ কিলোমিটার, ওই ৭৭.৭ কিলোমিটার। তো উমরা যাওয়ার ক্ষেত্রে মাহরামের সাথে আসলে কাকে কাকে সাথে নিতে পারেন, এই সমাধানটা যদি আপনি দিতেন আর কি। আসলে যখন কোনো বিপদে পড়ে তখন মানুষের মধ্যে অনেক সময় হতাশা কাজ করে। এই হতাশা থেকে উত্তরণের জন্যই তিনি এটা চিন্তা করেন যে আল্লাহ যদি এই বিপদ থেকে আমাকে মুক্তি দেন তাহলে আমি এই ভালো কাজটা করব। এটা ইসলাম সমর্থিত। তবে যেমন যে আমার এই রোগটা সেরে গেলে আমি ১,০০০ টাকা দিব, ৫০০ টাকা দিব, সবসময় দেওয়াটাকে এভাবে শর্ত সাপেক্ষে করাটা এবার শরীয়তের দৃষ্টিভঙ্গির বাইরে। ইসলাম এটাকে আবার মাকরু বলছে। এমনিতে আমি একটা বিপদ তৎক্ষণাৎ করে দেওয়া, এটাই বেটার। যে ইন্নামা ইস্তাখরাজু বিহি আল মাল মিনাল বাখিল, যে এই মান্যতের মাধ্যমে কৃপণদের থেকে কিছু সম্পদ যায় আর কি। হ্যাঁ, এজন্য এইভাবেই সবসময় সম্পদ ব্যয় করা উচিত না, মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই ব্যয় করা। আর যদি কোনো বিপদ এসেই গেল, উত্তরণের কোনো পথ পাওয়া যাচ্ছে না, তখন আল্লাহর কাছে যে আল্লাহ আমি আপনার কাছে অনুনয় বিনয়ের সাথে রব্বুল আলামিন কায়মান বাক্যে এই বিপদ থেকে উত্তরণ চাচ্ছি, এবং আমি উত্তরণ পেলে আল্লাহ আমি এই কাজটা ভালো কাজ করব, তা হতে পারে। এটা অনেক শুকরিয়া। উনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন, ছোটবেলায় একজনের খাবার না বলে খেয়ে ফেলেছে, বা অনেকে প্রশ্ন করে ছোটবেলায় কিছু ভুল করে ফেলেছে, না বলে নিয়ে নিয়েছে, অনুমতি ছাড়া, তার মধ্যে বড় হলে একটা অনুভূতি জাগে, এই ক্ষেত্রে আসলে উনি কি করতে পারেন? যেমন দেখুন, আসলে স্কুল কলেজ লাইফে আমাদের তারুণ্য যৌবন, ছোটবেলায় অনেক সময় যে মোরগটা ধরে জবাই করে খেয়ে ফেলি, কিংবা গাছের ডাব নিয়ে খেয়ে ফেলি, পরে যখন বয়স হয় তখন অনুশোচনা আসে যে এটা কি করলাম। এই জন্য এক্ষেত্রে মূল মালিককে যদি খুঁজে পাওয়া না যায়, তখন ওই মালিকের পক্ষে ওই পরিমাণ টাকা সাদাকা করে দেওয়া, যেন মালিক সাদাকা করলেন। আর আল্লাহর কাছে ইস্তেগফার করা যে আল্লাহ যেটুকুন আমার সামর্থ্য ছিল সেইটুকুন আমি করলাম, বাকি আপনি তার হক তার কাছে পৌঁছে দিন। জাযাকাল্লাহ শেখ। তাই বলে কিন্তু আবার বিষয়টা এরকম না যে আমার মন চায় আমি নিয়ে নিলাম, পরে আমি সাদকা। এটা হলো কেউ যদি দৈবাত সাডেনলি কারো এমন হয়ে যায়, তখন তিনি এটা একটা উত্তরণের পথ খুঁজে পাবেন। শেখ, অনেক দর্শক আমাদেরকে মাহরামদের ব্যাপারে যেহেতু প্রশ্ন করছেন, অনেকে উমরায় যেতে চাচ্ছেন, তো উমরায় যাওয়ার ক্ষেত্রে মাহরামের সাথে আসলে কাকে কাকে সাথে নিতে পারেন, এই সমাধানটা যদি আপনি দিতেন আর কি। দেখুন, যাদেরকে বিবাহ করা হারাম তারাই মাহরাম, হ্যাঁ, সহজ হিসাব, এক কথায়। হ্যাঁ, তো বাবা, সন্তান এবং ভাতিজা, ভাগিনা, আপন যারা, যে আপন ভাতিজা তার ফুপিকে বিবাহ করতে পারে না, আপন ভাগিনা তার খালাম্মাকে বিবাহ করতে পারে না। খালা আর মা একই জিনিস। কোরআনে কারীমে যাদেরকে বিবাহ বন্ধন যাদের সম্পর্কে হারাম ঘোষণা করে, হরিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তো একজন পুরুষের জন্য তার মা, তো মায়ের জন্য এই পুরুষটা, মানে এই সন্তানটা। এভাবে ওখানে 14 জন নারীদের কথা বলা হয়েছে যে তাদেরকে বিবাহ করা হারাম। তাদের বিপরীত যে পুরুষগুলো থাকবেন তারাই মাহরাম। আমাদের অনেকে হজ বা উমরা করতে গিয়ে এহরাম আর মাহরামকে এক বানিয়ে ফেলি। যিনি এহরাম বাঁধেন তিনি মুহরিম হন, মানে এহরাম যিনি বেঁধেছেন হজ উপলক্ষে বা উমরা উপলক্ষে, হ্যাঁ, আর যিনি আত্মীয় যার সাথে হজ করা বা উমরা করা বৈধ, তিনি হলেন মাহরাম, তিনি মুহরিম না। এই বিষয় দুটো একটু পার্থক্য করা চাই আর কি। জি, জাযাকাল্লাহ খাইর। সে কতটুকু রাস্তা অতিক্রম করলে তার কসর নামাজ পড়তে পারবে? একেবারে বর্তমান সময়ে আপনার ৭৭.৭ কিলোমিটার, এইটুকুন নিজ বাড়ি থেকে যাওয়ার নিয়ত করলে, নিজ এলাকা ত্যাগ করলো, ৭৭ কিলোমিটার এখনো যায়নি, কিন্তু নিজ এলাকা ত্যাগ হয়ে গেছে। যেমন আমি মিরপুরের বাসিন্দা, আমি কাজীপাড়া এসে গেছি বা শেওড়াপাড়া এসে গেছি, তো শেওড়াপাড়া যদি আসরের নামাজ পড়ি তাহলে আমি কসর শুরু করে দেবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সফর শুরু করার পরে তখনই কসর পড়তেন, অথচ তার বাড়িঘর তার দৃষ্টির মধ্যে এখনো রয়ে গেছে। আচ্ছা, এই যে নিজ এলাকা যখন ত্যাগ করব তখনই আমি কসর শুরু করে দেব, যদি আমার সফরের নিয়তটা ৭৭ কিলোমিটার, ওই ৭৭.৭ কিলোমিটার এর নিয়তে বের হই। আর যদি এর কমের নিয়তে বের হই তাহলে আমি সফরের কসরের সুযোগ পাবো। এটা দেখে নিতে পারে চাইলে গুগল থেকে। জাযাকাল্লাহ খাইর।